এদিকে চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া সাব ইন্সপেক্টররা। আজ বিকেলে সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তারা। এবং সচিবালয়ের সামনে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আরিফ, সচিবালয়ের সামনে আসলে দু গ্রুপে অবস্থান নিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবস্থান নিয়েছে, আবার 40তম বিসিএস অব্যাহতি পাওয়া যেসব সাব ইন্সপেক্টররা আছেন তারাও আমরণ অনশন করছেন। একটু যদি জানান আমাদেরকে কি অবস্থা দেখছেন সেখানে। দোলা, ঠিক কিছুক্ষণ আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা যে 3 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরণ অনশনের যে একটি কথা বলছিলেন সেখান থেকে তারা সরে এসেছেন, অর্থাৎ অনশন কিছুক্ষণ আগে তারা প্রত্যাহার করেছেন। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ রাখবেন। অনির্দিষ্টকাল বলতে যতক্ষণ পর্যন্ত না তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত। তবে তার জন্য তারা 15ই জানুয়ারি পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ 15ই জানুয়ারির ভিতরে যেটি বাস্তবায়ন করার কথা রয়েছে এবং 15 জানুয়ারির ভিতরে একটি সমাধান আসবে সেই প্রত্যাশা এবং সেই দাবি রেখেই মূলত তারা তাদের যে আজকে আমরণ অনশনের যে কর্মসূচি সেটি থেকে তারা অর্থাৎ সচিবালয়ের সামনে থেকে তারা সরে যাবেন এমনটি বলছেন। তবে তাদের যে বিশ্ববিদ্যালয় সেটি বন্ধ থাকবে, যার কারণে বলা যায় যে কিছুক্ষণের মধ্যে অথবা শিক্ষার্থীরা এখান থেকে চলে যাবেন। তবে 40তম ব্যাচের যে সমস্ত এসআইরা রয়েছেন, সাব ইন্সপেক্টররা, তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের দাবি কিন্তু একটা, তাদের দাবি হচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা, সেই দাবিতেই তারা মূলত অবস্থানটি করছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে দুপুরের পর থেকে সচিবালয়ের সামনে যান চলাচল বন্ধ ছিল। কিছুক্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের দাবি অব্যাহত আছে, তবে সেই দাবিতে যে অনশনের যে কর্মসূচি সেই অনশন থেকে তারা সরে দাঁড়িয়েছেন 15 তারিখের ভিতরে একটি সমাধানের আলটিমেটাম দিয়ে। এবং অপরদিকে 40তম ব্যাচের যে সমস্ত এসআইরা রয়েছেন তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না সুরা না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন এমনটি বলছেন। ধীরে ধীরে সচিবালয়ের সামনের অবস্থান স্বাভাবিক হওয়া শুরু করছে। দুলা, আরিফ, সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখতে পাচ্ছেন কিনা? আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার পেছনে তেমন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে, তবে যেভাবে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ যারা এখানে অবস্থান করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু আমরা শুরু থেকে দেখিনি এবং সেই ধরনের পদক্ষেপ তারা নেয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তবে কোনো রকম সরিয়ে দেওয়া কিংবা রাস্তার যান চলাচল স্বাভাবিক করার যে প্রক্রিয়া তাদের পক্ষ থেকে করা সেটি কিন্তু আমরা দেখিনি। আচ্ছা আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের সামনে থেকে আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।